শুভ দুপুর সবাইকে। আজ চলে এলাম ইডলি সাম্বারের রেসিপি নিয়ে। তো প্রথমেই দেখতে পাচ্ছ চাল, বিউলির ডাল এবং মেথি দানা ভেজানো ছিল। একটা পরিমাণ হিসেবে, যেমন 1 কাপ চাল নিলে হাফ কাপ বিউলির ডাল আর অল্প পরিমাণে মেথি নিয়ে সবকিছু ভিজিয়ে মোটামুটি আধ থেকে 1 ঘন্টা রেখে দিয়ে সেগুলোকে পেস্ট করে নিয়ে একটা ব্যাটার বানিয়ে ওভারনাইট মোটামুটি ভাবে 12 থেকে 13 ঘন্টা মতো রেখে সেগুলোকে সকালের দিকে উঠে সেগুলোকে একটু ভালো করে হাত দিয়ে মেখে, যেমন দেখানো হলো, হাত দিয়ে মেখে তাতে একটু পরিমাণ মতো নুন দিয়ে ব্যাটারটা ভালো করে রেডি করে ইডলি মেকারে অল্প অল্প পরিমাণে দিয়ে একটু সেদ্ধ বা ভাপিয়ে নিলেই, গরম করে তাতে দিয়ে একটুখানি সেদ্ধ বা ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এইরকম ইডলি। একদম স্মুথ তৈরি হবে, কোনো কোনোভাবেই কোনো ভেঙে যাওয়া বা কোনো সমস্যা দেখা দেবে না। তো খুব সুন্দরভাবে ইডলি তৈরি হয়ে গেছে। এবার সাম্বার তৈরি করার জন্য কড়াইতে প্রথমে 2 চামচ সাদা তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে রেখে সেগুলোকে মোটামুটি একটু ব্রাউনিশ কালার আসা পর্যন্ত ভাজতে থাকতে হবে। একটু ভালো করে ব্রাউনিশ কালার এসে গেলে পেঁয়াজের উপর তার মধ্যে দিয়ে দিতে হবে মশলা, নুন, লাল অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ এবং জিরে গুঁড়ো ইত্যাদি দিয়ে এক এক করে সবজি, দুটো কুচি আদা, তার সাথে আলু, লাউ, সাথে কুমড়ো, বরবটি, কুঁদরি, গাজর ইত্যাদি ইত্যাদি সবজি যা অ্যাভেলেবল থাকবে সেগুলো সব দিয়ে মোটামুটি একটু ভাজা করা অবধি একটু ভাজা করে ভালো করে ভাজতে থাকতে হবে। তারপরে তার মধ্যে উড়দ ডাল সেটা একটু ভিজিয়ে রাখা হয়েছিল কিছুক্ষণ, ওই আধ ঘন্টা মতো। তারপরে ওটা সবজিতে দিয়ে ভালো করে ভাজতে থাকতে হবে। একটু মোটামুটি সেদ্ধ বা ভাজা ভাজা হয়ে এলে সেগুলোকে ভালো করে সেদ্ধ করার জন্য আবার প্রেসার কুকারে দিয়ে দেওয়া হচ্ছে। প্রেসার কুকারে গরম জল অ্যাড করে মোটামুটি 3টে সিটি দেওয়া অবধি সবজির পরিমাণ হিসেবে একটু কম বেশি আপনারা কম বেশি যেমন নেবেন সেরকম ভাবে সিটির পরিমাণ কম বেশি দিতে পারেন। দিয়ে তারপরে সেদ্ধ করে একটা সাইডে রেখে দিয়ে আবার ফোড়নে সর্ষে, কালো সর্ষে, জিরে, 2টো শুকনো লঙ্কা, কারি পাতা ইত্যাদি দিয়ে মোটামুটি একটু ভাজা ভাজা করে নিয়ে একটুখানি চিনি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে তেঁতুলের পাল্প, আগে থেকে যেটা তেঁতুল ভিজিয়ে রেখে তেঁতুলের পাল্পটা দিয়ে দিতে হবে। একটুখানি নাড়তে চাড়তে তারপরে তার মধ্যে ডাঁটা দিয়ে সেদ্ধ করে রাখা সবজি আর ডালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাম্বার ডাল। এরপর প্লেটিং করে আপনারা সুন্দরভাবে পরিবেশনা করুন। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।